আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব বেসিক ফটোশপ। সো আমাদের হচ্ছে বেসিক ফটোশপের ক্লাসের মধ্যে আমাদের থাকবে হচ্ছে ফটোশপের যত টুলস, সব টুলসগুলোর ব্যবহার আমরা এখানে শিখব। এটা শেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু নেক্সটে আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের কোর্স নিয়ে আসতেছি, ফ্রি কোর্স নিয়ে আসতেছি। সো আমাদের ডিজাইনে টুলসের ব্যবহার না জানলে আমরা ডিজাইনগুলো করতে পারবো না, সেখানে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের বেসিক ফটোশপ এবং বেসিক ইলাস্ট্রেটর জানতে হবে, টুলসগুলোর ব্যবহার জানতে হবে। সো আমি সে কারণেই আমি আজকে ফটোশপের ক্লাসটা আপনাদের দিচ্ছি, যাতে আপনাদের কোনো প্রবলেমে পড়তে না হয় ডিজাইনিংয়ে। তো আপনারা এই ক্লাসটা কমপক্ষে 10 বার প্র্যাকটিস করবেন বাসায়, তারপর আপনারা ডিজাইনে আসবেন, তার আগে কিন্তু আসবেন না, বলে দিলাম। সো আমি চলে আসলাম ফটোশপের মধ্যে, চলে আসছি আমরা। তো হচ্ছে আমি এখানে 3টা পিকচার ওপেন করে রেখেছি আপনাদের হচ্ছে টুলসগুলা ব্যবহার শেখানোর জন্য। এই পিকচারগুলো আমাদের লাগবে। তো চলে আসলাম ফটোশপে। এখানে আমরা প্রথমে যে টুলসটা দেখতে পাচ্ছি, সেটা নাম আপনারা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। তো এই রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা আর কাজ হচ্ছে আসলে কাজটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আকারে কোনো অংশ সিলেক্ট করার জন্য যে টুলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। আমরা যদি মাউস পয়েন্টার দিয়ে যদি ক্লিক করে টানি, তাহলে দেখবেন রেক্ট্যাঙ্গুলার আকারে আমরা আমাদের কি হচ্ছে, একটা এরিয়া সিলেক্ট হচ্ছে। এটাকেই বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। এটাই আসলে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলের কাজ। রেক্ট্যাঙ্গুলার আকারে কোনো অংশ সিলেক্ট যদি করতে হয়, সেক্ষেত্রে আমরা এই টুলটা ব্যবহার করি। এরপর আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুল দেখতে পাই। ইলিপ্টিক্যাল মার্কি টুলের কাজ হচ্ছে বৃত্তাকার কোনো এরিয়া সিলেক্ট করার কাজে আমরা এই ইলিপ্টিক্যাল মার্কি টুলটা ব্যবহার করি। দেন আমরা দেখতে পাবো সিঙ্গেল রো মার্কি টুল। সিঙ্গেল রো মার্কি টুল হচ্ছে সিঙ্গেল সারি, মানে রো বলতে রো এর বাংলা অর্থ হচ্ছে সারি। তো সিঙ্গেল একটা লাইন সারি আকারে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই সিঙ্গেল রো মার্কি টুল ব্যবহার করব। আর সিঙ্গেল কলাম মার্কি টুল এটা হচ্ছে বিপরীত, এটা হচ্ছে স্তম্ভ আকারে সোজা লম্বালম্বি একটা সিঙ্গেল লাইন সিলেক্ট করতে চাইলে সেক্ষেত্রে আমাদের সিঙ্গেল কলাম মার্কি টুল ব্যবহার করতে হবে। তো আমাদের মার্কি টুলের কাজগুলো শেষ। এরপর আমরা দেখতে পাচ্ছি মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে মুভ অর্থ নাড়াচাড়া করানো, নাড়াচাড়া করা। তো মুভ টুলের কাজ হচ্ছে আমরা যদি একটা অংশ সিলেক্ট করি, এই অংশটাকে আমরা যদি নাড়াচাড়া করতে চাই, তাহলে আমরা এই মুভ টুল ব্যবহার করি সেক্ষেত্রে। তো শুধু তাই না, আমরা যদি কোনো শেপ নাড়াচাড়া করার ক্ষেত্রে ডিজাইনে আমাদের শেপ বিভিন্ন জায়গায় বসাতে হবে। তো আমরা শেপটা তৈরি করে যেখানে তৈরি করলাম সেখানেই তো থাকলে হবে না, আমাদের সেটা নাড়াচাড়া করে অ্যাডজাস্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা মার্কি টুল ব্যবহার করব। আমরা কোনো টেক্সট নাড়াচাড়া করার ক্ষেত্রে আমরা কি করব, মার্কি টুল মুভ টুল ব্যবহার করব। আমার এই লেখাটা মাঝখানে রাখতে হবে, তো আমরা কি দিয়ে করবো, সেটা মুভ টুল দিয়ে। তারপর আমাদের কোনো পিকচার ডিজাইনের কোনো পিকচার কোনো জায়গায় অ্যাডজাস্ট করার ক্ষেত্রে আমরা মুভ টুল ব্যবহার করব। এরপর আমরা দেখতে পাবো 3 নাম্বার যেটা টুল, সেটা হচ্ছে লাসো টুল। এই লাসো টুলটা দিয়ে আমরা এই যে মার্কি টুলগুলো দিয়ে আমরা কি স্পেসিফিক এরিয়া সিলেক্ট করতে পারতাম না। আমরা কি করতাম, আমরা রেক্টেঙ্গুলার আকারে, বৃত্তাকার আকারে সিলেক্ট করতাম। কিন্তু আমরা ফ্রিলি যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের এই লাসো টুলটার দরকার হবে। যেমন এই যে আমরা ফ্রিলি যেদিকে ইচ্ছে সেদিকে যাচ্ছি, ফ্রিলি কোনো একটা জায়গা সিলেক্ট করলাম। এটাকে আমরা ইলিপ্টিক্যাল টুল দিয়ে করতে পারতাম না, রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে করতে পারতাম না। সো আমাদের স্পেসিফিকভাবে কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে আমরা এই হচ্ছে লাসো টুল ব্যবহার করব। লাসো টুল ব্যবহার করতে হবে। তারপর পলিগনাল লাসো টুল। পলিগনাল লাসো টুল লাইক অনেকটা হচ্ছে পেন টুলের মতো, এটা ক্লিক করে যেতে হয়, ক্লিক করে যেদিক দিয়ে ক্লিক করবেন সেদিক দিয়ে যাবে। এইভাবে আমরা কোনো অংশ সিলেকশন করব। এটা হচ্ছে পলিগনাল লাসো টুলের কাজ। আর তারপরে যে টুলটা, সেটা হচ্ছে ম্যাগনেটিক লাসো টুল। ম্যাগনেটিক লাসো টুলটা হচ্ছে কোনো একটা এরিয়ায় সিলেক্ট করে ক্লিক করে তারপর আমি যেদিক দিয়ে যাবো, যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে আমাদের কি হবে, সিলেক্ট হবে। তারপর আমরা শেষের যে পয়েন্টারটা, ফার্স্ট পয়েন্টারটা, ওইখানে আবার ক্লিক করলে আমাদের একটা এরিয়া, আমি যেদিক দিয়ে গেলাম সেদিক দিয়ে একটা এরিয়া আমাদের কি হলো, সিলেক্ট হলো। তো এটা হচ্ছে আমাদের লাসো টুলের সবগুলো টুলসের কাজ শেষ। এরপর আমি দেখতে পাবো হচ্ছে আমাদের হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল দিয়ে দ্রুত কোনো এরিয়া যেদিক দিয়ে যাবো, যে দিক দিয়ে আমরা যাবো সেদিক দিয়ে আমাদের কীভাবে সিলেক্ট হবে। তো এইভাবে আমি কুইক কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে সিলেক্ট করতে পারি, কোনো একটা অংশ সিলেক্ট করতে পারি। এই জন্য এটাকে বলা হয় কুইক সিলেকশন টুল। তারপর আমরা দেখতে পাবো ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কোনো স্পেসিফিক কালার, কোনো নির্দিষ্ট একটা কালার, সাদা কালো কালারের অংশ কুইক সিলেকশন করার জন্য শুধুমাত্র একটা ক্লিক, আমাদের সাদা এরিয়াটা একটুকু সিলেকশন হয়ে গেল। তারপর আমি এই অংশটুকু, এটা সাদা, এটা সিলেক্ট করবো। তো এইভাবে আমরা আমাদের হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ করব। তারপর হচ্ছে পার্সপেক্টিভ। তারপরের টুলের নাম হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলের কাজ হচ্ছে ক্রপ করা।
ধরেন সাপোজ আমি ক্রপ করে আমি শুধু এই মুখের এরিয়াটুকু নেব, এই যে দুইটা চোখ নেব ক্রপ করে, তো সেক্ষেত্রে আমাদের এই ক্রপ টুল কাজে লাগবে। তো ক্রপ টুল, তারপরে পার্সপেক্টিভ ক্রপ টুল, তারপরেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে এটা, এই দেখেন এখানে যে আইডি কার্ডটা, এই আইডি কার্ডটা বাঁকানো অবস্থায় আছে, তো এই আইডি কার্ডটা সোজা করে আমি এডিট করে এখানে আমার ছবি, এই ছবিটার জায়গায় আমার ছবি লাগায় আমি একটা ডিজাইন কপি করবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের এই এই হচ্ছে আইডি কার্ডটা আমাদের সোজা দরকার, মানে সোজা করে নেওয়া দরকার। তো এখানে বাঁকানো আছে, তো এই কাজটা করার জন্য আমাদের দরকার হয় পার্সপেক্টিভ করলে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তারপর ইন্টার করলেই দেখেন আমি এটা ছবিটাকে সোজা করতে পারলাম। তো আশা করি বুঝতে পারছেন এই পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজটা। তারপর স্লাইস টুল, এগুলো আসলে এতটা কাজে লাগে না, পরে তবু যদি লাগে কখনো, লাগবে না, লাগলে আমরা জেনে নেবো, সমস্যা নেই। তারপর দেখেন আই ড্রপার টুল, এই ড্রপারটাকে কালার পিকার টুলও বলা হয়। এটা দিয়ে আসলে মনে করেন যে এই ডিজাইনের এই হলুদ কালারটা আমি কি করব, ব্যবহার করব। এই হলুদ কালারটা আমি নতুন একটা ডিজাইন পাশে তৈরি করলাম, এই হলুদ কালারটা আমি সেই ডিজাইন ব্যবহার করব। তো এই ডিজাইন, এই হলুদ কালারটাই আমার দরকার। তো সেক্ষেত্রে আমাকে আমি এই আই ড্রপার টুল দিয়ে যদি খালি একটা ক্লিক করি, হলুদ কালারটা আমাদের এখানে লোড হয়ে গেল, সেটা আমি ব্যবহার করব পরে। মনে করেন এই কালারটা দরকার, একটা ক্লিক, ওকে। তো এই হচ্ছে আই ড্রপার টুলের কাজ। কালার স্যাম্পলার টুল, রুলার টুল, এগুলো এতটা লাগে না আমার ডিজাইনে, যেটুকু লাগবে, যেগুলো লাগবে আমরা সেগুলো শিখবো। তারপর স্পট হিলিং ব্রাশ টুল, এই স্পট হিলিং ব্রাশ টুলের কাজটা আসলে হচ্ছে কোনো মুখের বা কোনো জায়গার যে কোনো স্পট দূর করার ক্ষেত্রে। তো আমি স্পট হিলিং ব্রাশ টুল নিলাম, নিয়ে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেখেন আমাদের ম্যাজিকের মতো স্পটগুলো কী হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে। এগুলোই হচ্ছে, এটাই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তারপর আমরা হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, হিলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে এই যে মুখের এই অংশটা কি আছে, ফ্রেশ আছে না, এই অংশটা ফ্রেশ, আর এই অংশটা ফ্রেশ নাই, তাহলে এই ফ্রেশ অংশের আমি একটা কপি তুলে নিয়ে গিয়ে এই হচ্ছে স্পটের উপর বসিয়ে দেবো, তাহলেও আমাদের স্পটটা মিশে যাবে। তো এইটার কাজ হচ্ছে এরকম। তো সেটা করার জন্য আমাদের অল্টার দিয়ে ধরে এখানে ক্লিক করে ভালো অংশটুকু তুলে নিলাম, নিয়ে এখানে এসে আমি ক্লিক করে বসিয়ে দিলাম, মিশিয়ে দিলাম, স্পট মিশে গেল। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। তারপর প্যাস্টুলের কাজ হচ্ছে এই যে এই অংশটুকু আমাদের কি, এই অংশটুকু স্পট, তো এই অংশটুকু আমি প্যাস্টেল দিয়ে সিলেক্ট করলাম, করে ভালো জায়গায় এনে ছেড়ে দিলাম, আমাদের স্পটটা ভ্যানিশ। এটা এই হচ্ছে আমাদের প্যাস্টেলের কাজ। তারপর কন্টেন্ট এয়ার মুভ টুল, রেড আই টুল। তো রেড আই টুলের কাজ হচ্ছে আমাদের এই চোখের, আমাদের চোখ জেনারেলি কালো না হচ্ছে বাদামি রঙের থাকবে। তো এখানে আমি চোখে দেখতে পাচ্ছি আমাদের চোখে অনেকটা কি হয়েছে, রেড হয়েছে, লাল হয়েছে। তো রেড আই টুলের কাজ হচ্ছে এই একটা ক্লিক, রেড আই টুল দিয়ে একটা ক্লিক করলে আমাদের আই কি হয়ে যাবে, লাল থেকে কি হয়ে যাবে, কালোতে পরিবর্তন হয়ে যাবে। যদি এখানে অতটা বোঝা গেল না, আমি গুগলে গিয়ে যদি একটা রেড আইয়ের ছবি নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। তো রেড আই লিখে সার্চ দিই, EYI। তো রেড আই লিখে যদি আমি সার্চ দিই, তাহলে আমি সাপোজ এই রেড আই হিসেবে এইটাকে যদি আমি ফটোশপে ওপেন করি, তো ফটোশপে সমস্যা, ওটা ওপেন হবে না। হয় কি সমস্যা, রেড আই, তো আমরা দেখতে পাচ্ছি একটা রেড আই ওয়ালা মহিলা। তাহলে দেখেন এই মানুষটার আই রেড। তো হচ্ছে আমরা রেড আই সমস্যাটা সমাধান করবো, কালোর দরকার আমাদের। আমরা একটা ক্লিক করলাম, কালো হয়ে গেল, একটা ক্লিক করলাম, কালো হয়ে গেল। তো হচ্ছে আমাদের অনেক সময় চোখে ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে চোখে কালার লাল হয়ে যায়। তো সেখানে আমরা এই রেড আই টুল দিয়ে, শুধু একটা ক্লিক করবো, আমাদের চোখের কালার চেঞ্জ হয়ে যাবে, ভালো কালার, কালো কালার চলে আসবে। এটা হচ্ছে রেড আই টুলের কাজ। তারপর আমরা ব্রাশ টুল দিয়ে মূলত আমরা ব্রাশ করে যে কোনো কিছু করি, কালার দেই বা। তো এই ব্রাশ টুলটার আকার ছোটো বড়ো করা যাবে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা ছোটো, থার্ড ব্র্যাকেট দিয়ে বড় করব। তারপর পেন্সিল ব্রাশ টুল দিয়ে মূলত কোনো কিছু আঁকাআঁকির কাজ করা হয়। কোনো কিছু আঁকাআঁকি, সাপোজ আমি হচ্ছে কোনো কিছু আঁকবো, একটা মুখ আঁকবো, তো এটা হচ্ছে মুখের ওপর আমি গোফ আঁকবো, তো এটা হচ্ছে আমি পেন্সিল টুল দিয়ে করতে পারি, এটা আঁকাআঁকির কাজ। তারপর কালার রিপ্লেসমেন্ট
টুলের মূলত কাজ হচ্ছে কালার রিপ্লেস করা। তো হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল নিলাম, নিয়ে হচ্ছে এটা এর চুলটা অনেকটা হচ্ছে রেড টাইপের, তো এর চুলটা অনেকটা কি লালচে ভাব। তো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এর চুলটাকে আমার কালো করা দরকার। সেজন্য আমি কি করব, এই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে জাস্ট ঘষে দেবো। তো তার আগে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে হবে, কালো নিতে হবে। যে কালার আমি নেব সেই কালার আমাদের হবে। আমি যদি এই কালার নেই তাহলে ওই কালার হবে। তো এরকম। তো হচ্ছে আমাদের জেনারেলি চুলের কালার কালো হয়, দ্যাটস ওয়াই আমরা কালো নেব, নিয়ে হচ্ছে আমরা রিপ্লেস করে দেবো। কালারটা কি করে দেবো, রিপ্লেস করে দেবো। এটাই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ। তারপর হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে অনেকটা হচ্ছে যাই হোক, ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে এটা দিয়ে মূলত আমরা কি কাজ করি, এটা দিয়ে মূলত আমরা ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে মূলত আমরা হচ্ছে অবজেক্ট রিমুভের কাজ করি। তো অবজেক্ট রিমুভটা কি, সিবিস লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা সিবিস লিখে সার্চ করলে আমরা বিসের ছবি পাচ্ছি। তো বিসের ছবি আমরা এই ছবিটা নিলাম, এই ছবিটা নেওয়া যাচ্ছে না। বিসের ছবি আমরা সার্চ করলাম, বিসের ছবি সার্চ করলে এটা ওপেন হচ্ছে না। আমরা এইটা যদি ওপেন করি এটা ওপেন হয় না। সেভ দিলে সেভ হবে, সেভ দিলাম। তো হচ্ছে এই হচ্ছে আমাদের সেই ছবিটা। আমরা এটা ফটোভাবে ওপেন করি, ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে সমুদ্রের মধ্যে এই যে একটা গাছ। তো আমরা এই গাছটাকে এখানে রাখতে চাচ্ছি না, আমরা গাছটাকে ডিলিট করে দেবো। তো সেক্ষেত্রে আমাদের দরকার হবে ক্লোন স্ট্যাম্প টুলের। তো আমরা হচ্ছে একটু ছোটো করে নিই, ব্রাশটাকে একটু ছোটো করে নিই। আমাদের এখানে কি আকাশ আছে, তো আমরা এটা অল্টার দিয়ে ধরে আকাশের এই ছবিটাকে নেব, নিয়ে এখানে লাগাবো। যেহেতু এটা আকাশ, ওই বরাবর আমরা নেব, লাগাবো। তারপর এই বরাবর আমরা নেব, লাগাবো। দেখুন আমরা গাছটাকে ফিনিশ করে ফেলতে পারলাম। এভাবে আমরা এটা দিয়ে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা অবজেক্ট রিমুভের কাজ করে দেয়। তারপর হিস্টোরি ব্রাশ টুল, যা কিছু মুছে দিলাম সেগুলোকে আবার আমি ঘষে নিয়ে আসবো। এটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলের কাজ। ইরেজার টুল দিয়ে হচ্ছে আমাদের কি করতে হয়, আমরা মুছে ফেলতে পারি। আমরা মুছে ফেলার কাজ হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর ব্যাকগ্রাউন্ড ইরেজার, ওই সেম ব্যাকগ্রাউন্ড পর্যন্ত মুছে ফেলবো। এটা একটা ব্যাকগ্রাউন্ডে যা কিছু আছে সব একদম মুছে ফেলবো। তারপর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে নির্দিষ্ট কালার মুছে ফেলবো। ওই যে আমরা দেখতে পাচ্ছেন এটা কি, আকাশের কালার কি নীল অংশটা মুছে ফেলবো। তো হচ্ছে সেটার কাজ হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এক কালার যে অংশটুকু, সেই অংশটুকু মুছে ফেলবো। যে কোনো একটা কালার, ওই এক কালারটা মুছে ফেলবো ম্যাজিক টুল দিয়ে। তারপর হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল, আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করবো। এইভাবে আমরা ইমেজের যে কোনো ইমেজে টান দিয়ে আমরা করবো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। তো 2-3টা কালার মিক্স করে আমরা এভাবে টান দিলে 2-3টা কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হচ্ছে এটা টুলের নাম হচ্ছে ব্লার টুল। যে কোনো একটা জিনিসকে ব্লার করার জন্য আমরা কি করবো, এই ব্লার টুলটা ব্যবহার করবো। দেখেন আমরা ব্লার টুলটা দিয়ে এই চোখটা ঘুষিয়ে দিলাম, চোখটা কি হয়ে গেল, ব্লার হয়ে গেল। তারপর শার্পেন, আমরা যদি শার্প করতে চাই, ক্লিয়ার, আর শার্প বলতে অনেক ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা শার্প টুল দিয়ে দেবো। আর স্পঞ্জ টুল দিয়ে আমরা কি করব, স্পঞ্জ টুল দিয়ে আমরা হচ্ছে কি করব, কোনো একটা অংশ যদি বাড়তি করতে চাই বাড়তি করতে পারবো, যদি কমিয়ে দিতে চাই কমাতে পারবো। এটা হচ্ছে স্পঞ্জ টুলের কাজ। তারপর এটা হচ্ছে ডগেজ টুল দিয়ে আমরা কি করব, আমরা লাইট বাড়াবো। মানে লাইট বাড়াবো বলতে আমরা হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে ডগেজ টুল ব্যবহার করি। ব্রাইটনেস বাড়ানোর ক্ষেত্রে এই দেখেন আমরা যদি এইটা ক্লিক করি তাহলে দেখেন আগের থেকে অধিক কি হচ্ছে, ব্রাইটনেস বেড়ে যাচ্ছে। বার্ন দিয়ে আমরা বিপরীত কাজ, বার্ন দিয়ে আমাদের কাজটা হয় বিপরীত, আমাদের একটু কালচে ভাব আসে। তারপর হচ্ছে স্পঞ্জ টুলের কাজটা আমি বললামই, কোনো অংশ যদি আমি বাড়তি করতে চাই তো সেটা বাড়তি হয় স্পঞ্জ টুলের মাধ্যমে। তারপর হচ্ছে পেন টুলের কাজ হচ্ছে স্পেসিফিকভাবে এবং ডিটেইলভাবে কোনো এরিয়া সিলেক্ট করা হচ্ছে, এই হচ্ছে পেন টুলের কাজ। কোনো অংশ সিলেক্ট করা, এই হচ্ছে পেন টুলের কাজ। তো এইভাবে আমরা পেন টুল দিয়ে বিভিন্ন শেপও বানাইতে পারি, বিভিন্ন ধরনের ডিজাইন বানাইতে পারি। এরপর আসতেছে আমাদের হচ্ছে পেন টুলের আরও অনেকগুলো প্রকারভেদ আছে। ফ্রি ফ্রম পেন টুল, অ্যাড পয়েন্টার,
তার অ্যাড হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট। তো হচ্ছে এটা দিয়ে মনে করেন যে হচ্ছে এইটা একটা শেপ নিলাম আমি। শেপ নেওয়ার পর এই যে আমাদের হচ্ছে অ্যাড পয়েন্টার, আমাদের এই শেপে আরও একটা পয়েন্ট লাগবে। তো সেক্ষেত্রে আমরা আর একটা পয়েন্ট এখানে অ্যাড করলাম। এখানে একটা পয়েন্ট লাগবে, এখানে অ্যাড পয়েন্টার দিয়ে জাস্ট একটা ক্লিক। এখানে একটা পয়েন্ট লাগবে, অ্যাড পয়েন্টার দিয়ে জাস্ট একটা ক্লিক। এরপরেরটা হচ্ছে ডিলিট পয়েন্টার। ডিলিট পয়েন্টার নিয়ে আমরা যে কোনো পয়েন্টারগুলো কী করে দেবো, ডিলিট করতে পারবো, ডিলিট করতে পারবো। আর হচ্ছে কনভার্ট পয়েন্ট, কনভার্ট পয়েন্ট দিয়ে আমরা পয়েন্ট কনভার্ট করতে পারবো। তো তারপর আমাদের টেক্সট টুল দিয়ে আমরা লেখা লিখবো। তারপর জাস্ট তারপর আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অ্যারো কি, এটা দিয়ে আমরা আগেরটা দিয়ে আমরা লিখেছিলাম সারিবদ্ধ লেখা, এটা দিয়ে আমরা কলামের মতো লিখবো, উপর থেকে নিচের দিকে এটা লিখবে। এটা দিয়ে আমাদের হচ্ছে এটা দিয়ে আমাদের ভার্টিক্যালি লিখবে। ভার্টিক্যালি দেখেন, যদি আমরা এটা দিয়ে লিখি ভার্টিক্যালি আমাদের লিখতেছে। তারপর হরিজন্টাল টাইপ মাস্ক, মানে মাস্ক আকারে লিখবে। তো ওগুলো আমাদের অতটা লাগবে না। তারপর আমাদের হচ্ছে ডিরেক্ট পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। তো পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল, এই টুল অতটা বেশি কাজে লাগে না, আমাদের মুভ টুল দিয়েই হয়। তবুও আমরা যদি একটু দেখি এই ডিরেক্ট সিলেকশন টুলটা, তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমাদের একটা সিলেকশন করা একটা অংশ আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করব। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারবো, ডিরেক্ট কোনো অংশ সিলেক্ট করতে পারবো। এই যে এই অংশটা সিলেক্ট করে আমি মুভ করতে পারতেছি। তারপর পাথ সিলেকশন টুল, যে কোনো পাথ সিলেক্ট করার ক্ষেত্রে আমি যদি একটা পাথ, যদি পেন টুল কোথায় গেল, পেন টুল দিয়ে আমি একটা পাথ আঁকলাম। এখন এই পাথটাকে আমি যদি নাড়াচাড়া করতে চাই, সেক্ষেত্রে আমি কিন্তু মুভ টুল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দরকার হবে পাথ সিলেকশন টুলের। আমি পাথ সিলেকশন টুল দিয়ে এই যে নাড়াচাড়া করতে পারতেছি। ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট কোনো অংশ সিলেক্ট করা, ডিরেক্ট। এটা কি কি ছিল, পাথ ছিল না, এটা তো মুভ টুল দিয়ে নাড়াচাড়া করা যেত না। তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে নাড়াচাড়া করতে পারবো। তারপর আমাদের হচ্ছে বিভিন্ন শেপ, আমরা প্রথমে যে শেপটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার শেপ। তারপরটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার, একটু মাথাগুলো একটু রাউন্ড করা। তারপরে যেটা শেপ সেটা হচ্ছে ইলিপস শেপ। তারপরে যেটা শেপ হচ্ছে সেটা হচ্ছে পলিগন, মানে বহুভুজাকার শেপ। তারপরে যেটা শেপ সেটা হচ্ছে লাইন শেপ। তারপরে যেটা শেপ সেটা হচ্ছে কাস্টম শেপ। এই কাস্টম শেপে আবার আমরা বিভিন্ন ধরনের কাস্টম, এখানে অনেকগুলো কাস্টম কি থাকে, কাস্টম অনেকগুলা শেপ, বিভিন্ন আকৃতির শেপ এখানে এই যে রেক্টেঙ্গুলার, রাউন্ড রেক্টেঙ্গুলার, তারপর বহুভুজাকার, বৃত্তাকার ছাড়াও বিভিন্ন আঁকা বাঁকা একদম শেপ এখানে থাকে। তারপর আমরা দেখতে পাচ্ছি হ্যান্ড টুল। এই হ্যান্ড টুল দিয়ে আমরা কি করব, আমরা আমাদের বিভিন্ন ডিজাইন হ্যান্ড টুল দিয়ে ধরে আমরা হচ্ছে নাড়াচাড়া করতে পারবো। তারপর হচ্ছে এটা অনেকটা মুভ টুলের মতো রোটেট ভিউ, এটা দিয়ে আমি কোনো কিছু কি করতে পারবো, আমি হচ্ছে ঘোরাতে পারবো। তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি টুল, জুম টুল দিয়ে আমি কি করতে পারি, জুম ইন জুম আউট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ফটোশপের বেসিক টুলগুলো সম্পর্কে বেসিক ধারণা। এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যায়, কিন্তু সেগুলো অতটা ইম্পর্টেন্ট না, দ্যাটস ওয়াই আমি অনেক কিছু বিষয় স্কিপ করে গেছি। তো আমরা হচ্ছে দরকার হলে আমাদের ডিজাইনের মধ্যে সেই বিষয়গুলো জেনে নেব। তো আশা করি আপনাদের জন্য ক্লাসটা অনেক হেল্পফুল হবে। আপনারা পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।